হ্যালো বন্ধুরা, আজ বলবো একটি শিক্ষামূলক কাহিনী, যেটি নেওয়া হয়েছে শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে, গীতা প্রেস গোরখপুরের। তো আজকের কাহিনী ৯৯-এর ফের। তো বন্ধুরা, কাহিনী শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের কাহিনী ৯৯-এর ফের। এক ধনীর প্রাসাদের পাশেই ছিল একটি দরিদ্রের কুটির। দুই বাড়ির রমণীরা কাজকর্মের পরে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ, গল্পগুজব করত। একে অপরকে জিজ্ঞাসা করত বাড়িতে কি কি রান্না হলো, ইত্যাদি ইত্যাদি। ধনীর স্ত্রী বলতো, আজ কচুর তরকারি রান্না করেছি, অথবা আজ শুধু ডাল রান্না করেছি। গরিব ঘরের স্ত্রী বলতো, আজ আমি হালুয়া ডাল পুরি তৈরি করেছি, বা বলতো আজ পায়েস লুচি রান্না করেছি। ধনীর স্ত্রী তার স্বামীকে বলল, আমরা এত ধনী, অথচ আমরা সাধারণ খাবার খাই, কিন্তু পাশের বাড়ির ওরা গরিব হলেও কত ভালো জিনিস খায়, ব্যাপার কি? ধনী ব্যক্তি বলল, ওরা তো ৯৯-এর ফেরে পড়েনি, তাই মন্ডা মিঠাই খাচ্ছে। যখন ৯৯-এর ফেরে পড়বে তখন সব ভুলে যাবে। ধনীর স্ত্রী জিজ্ঞাসা করল, এই ৯৯-এর ফের ব্যাপারটা কি? ধনী বলল, ঠিক আছে, তুমি শুধু দেখতে থাকো। একদিন ধনী তার স্ত্রীকে বলল, তুমি ৯৯ টাকা নিয়ে এসো। স্ত্রী তাই আনলো। ধনী ওই টাকা একটি পুটলিতে ভরে তার স্ত্রীকে দিয়ে বলল, রাত্রে কোনো এক সময় চুপচাপ থলিটি গরিব প্রতিবেশীর ঘরে ফেলে আসবে। রাত্রি হলে ধনীর স্ত্রী তাই করল। সকালবেলা প্রতিবেশী ভদ্রলোক অঙ্গনে থলিটি কুড়িয়ে পেল এবং থলি খুলে দেখল তাতে টাকা রয়েছে। স্বামী স্ত্রী দুজনে গুনে দেখল তাতে ১০০ টাকা থেকে ১ টাকা কম রয়েছে। দুজনে তখন আলোচনা করল যে কয়েকদিনে খরচ একটু কমিয়ে ১টা টাকা বাঁচালে ১০০ টাকা পূর্ণ হবে। এই ঠিক করে তারা ২-৪ পয়সা করে বাঁচাতে আরম্ভ করল এবং কয়েকদিনেই ১ টাকা পূর্ণ হয়ে ১০০ টাকা হয়ে গেল। তখন তারা ভাবতে লাগলো যে আমরা মাত্র কয়েকদিন পয়সা বাঁচিয়েই ১ টাকা জমিয়ে নিয়েছি। যদি আগে থেকে একটু খেয়াল করে পয়সা জমাতাম তাহলে এতদিনে কত টাকা জমিয়ে ফেলতাম। মিছিমিছি অনেক টাকা বৃথা খরচ করেছি, এবার থেকে একটু জমাতে হবে। কয়েকদিন পরে ধনী ব্যক্তি তার পত্নীকে বলল, আজ যাও প্রতিবেশীর স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো তারা কি রান্না করেছে। ধনীর স্ত্রী প্রতিবেশীর বউকে জিজ্ঞাসা করল, আজ তাদের কি রান্না হচ্ছে। প্রতিবেশীর গৃহিণী জবাব দিল, আজ বেশি কিছু হয়নি, চাটনি করেছি, রুটি দিয়ে তাই খেয়ে নেব। ধনীর স্ত্রী এবার ৯৯-এর ফের কি তা বুঝতে পারল। তো বন্ধুরা, জ্ঞান বৃদ্ধি পায় গুণমানের সঙ্গ হলে, ধ্যান বাড়ে তপস্বীর সঙ্গ পেলে, মোহ বৃদ্ধি পায় পরিজনের সঙ্গে, লোভ বৃদ্ধি পায় ধনে চিত্ত দিলে, ক্রোধ বাড়ে যত মূঢ় সঙ্গে, আর কাম বৃদ্ধি পায় নারী সঙ্গে। কবি দীন বলেন, শুনো হে, বিবেক বুদ্ধি বাড়ে স্বজন ব্যক্তির সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।